এসএসসির একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট পরীক্ষার্থী 2,45,500। রাজ্যের 478 কেন্দ্রের শিক্ষক নিয়োগের পরীক্ষা। গত সপ্তাহের মতো এ সপ্তাহে পরীক্ষা, তবে এবার একাদশ দ্বাদশে পরীক্ষা এবং তার শূন্য পদ 12,514। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা শিক্ষক নিয়োগ পরীক্ষায় সতর্ক এসএসসি। মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরের নিষেধাজ্ঞা, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক এবং স্বচ্ছ পেন দিয়ে নিয়োগ পরীক্ষা। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাবো। এই মুহূর্তে আশুতোষ কলেজ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, 10টায় রিপোর্টিং টাইম, এখন 11টা বাজে এবং আর 1 ঘন্টা পরই 12টা থেকে শুরু হবে নিয়োগ পরীক্ষা। সব মিলিয়ে এখন আশুতোষ কলেজের সামনে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে যারা পরীক্ষার্থীরা তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সেইটা সেরে নিচ্ছিলেন, আর একেবারে 11টা বেজে গিয়েছে। এবার একেবারে যারা বাইরে শেষ মুহূর্ত পর্যন্ত এসছেন বা যারা একটু দেরি করে এসেছেন তারা এই মুহূর্তে প্রবেশ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে প্রবেশ করে যাওয়ার পরে বাইরের অংশটার যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কড়া চেকিং চলছে। কড়া চেকিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে ভেতরের অংশে প্রবেশ করতে হচ্ছে। তাদের অ্যাডমিট কার্ড এবং সঙ্গে তাদের আই কার্ড, এই আই কার্ড চেক করার পরেই তাদেরকে ভেতরের অংশে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবং যারা মেল ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের বাইরের অংশেই তাদেরকে ফ্রিস্কিং করে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তাদের চেক করে তাদেরকে ভেতরের অংশে পাঠানো হচ্ছে। যা নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং আশুতোষ কলেজে 798 জন পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দেবেন। মোট 12,500-এর কাছে শূন্যপদ, তার জন্য এই পরীক্ষায় বসা। এবং আজকে সকাল থেকেই কিন্তু শুধুমাত্র এই রাজ্যের নয়, পাশাপাশি ভিন রাজ্যেরও প্রচুর পরীক্ষার্থী তারা আজকে এসেছেন এখানে এবং এসে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি যেরকম নিচ্ছিলেন নিয়ে এখন তারা ভেতরে প্রবেশ করছেন। একেবারেই সান্নিক, আমাদের নজর রয়েছে সেদিকেই। আজ হাই ভোল্টেজ সানডে। আমরা শহরের পাশাপাশি এবার জেলার ছবি দেখব। ঝাড়গ্রামেও আজকে পরীক্ষা হচ্ছে এবং জেলার মোট 10টি জায়গায় অর্থাৎ স্কুল কলেজে এই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারই পাশাপাশি বনগাঁতেও আজকে পরীক্ষা হচ্ছে এবং বনগাঁ মহকুমাতে 5টি কেন্দ্রে মোট 2,118 জন পরীক্ষার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু এবং রয়েছেন বনগাঁ থেকে প্রতিনিধি অনিরুদ্ধ। প্রথমেই যাব রাজুর কাছে। রাজু, ঝাড়গ্রামে তো ইতিমধ্যেই সেখানে পরীক্ষার্থী তারা এসে পৌঁছেছেন। 10টায় রিপোর্টিং টাইম ছিল, এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা। তুমি এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ পরীক্ষা কেন্দ্রের সামনে? দেখো, একদম 11:45-এর পর থেকেই সবাইকে ঢুকে যেতে হবে। সেই জায়গা থেকে যদি দেখা হয়, এখন থেকেই এই লম্বা লাইন প্রায় শেষের মুখে, কারণ 12টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে তাদেরকে নির্দিষ্ট জায়গায় গিয়ে বসতে হবে। এবারে যে নিয়মটা রয়েছে তাতে হাই ভোল্টেজ রয়েছে, কারণ কোনো রকমের কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না প্রশাসনের আধিকারিকরা। সমস্ত কিছু নজরদারি চালাচ্ছেন। ঠিক তেমনই আবার বাইরের দিকে যেমন পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে এবং যে সমস্ত ক্লাসরুমগুলোতে পরীক্ষা দেওয়া হবে সেখানে যেমন সিসিটিভির ব্যবস্থা থাকছে, মনিটরিং টিম থাকছে এবং স্কুলের যে আরো যে আধিকারিকরা থাকছেন তারাও সেখানে নজরদারি রাখবেন, কারণ কোনো রকমের কোনো খামতি রাখতে চাইছে না। কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করে নানা বিতর্ক, কারণ এর আগেও দেখা গেছে প্রায় 7 বছর পরে এই পরীক্ষা, আবার দ্বিতীয় ধাপে এই পরীক্ষা হচ্ছে। সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে 800 ব্যবস্থাপনা রয়েছে এবং যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে ঝাড়গ্রামে মোট 3,329টি সংখ্যা রয়েছে, যেখানে এতজন পরীক্ষা দেবে এবং 10টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, যেটি একটি গ্রামীণের মধ্যে পড়েছে, বাকিগুলো মহকুমা মানে অর্থাৎ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে পড়েছে। সেই জায়গা থেকে সমস্ত স্কুল বা যে কলেজগুলোতে এই পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে যেমন বাড়তি ব্যবস্থাপনা এবং সকাল থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা আসছেন তাদের ঢোকা থেকে এবং ক্লাসরুমে প্রবেশ পর্যন্ত সমস্ত কিছু তাদের নজরদারিতেই রাখা হয়েছে, সতর্কতা অবলম্বন করা হয়েছে। বেশ, তারই পাশাপাশি আমরা বনগাঁর ছবি দেখব। বনগাঁতে 5টি কেন্দ্রে পরীক্ষা হবে এবং সেখানে 2,118 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। 11:45-এর মধ্যে সবাইকে ঢুকে যেতে হবে, মানে বলা যায় এই মুহূর্তে আর কিছুক্ষণ অপেক্ষা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঠিক কি ছবি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো? দেখো অনিন্দিতা, আমি রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁতে। এই বনগাঁ মহকুমায় 5টি কেন্দ্রে আজ পরীক্ষা হচ্ছে এবং এই 5টি কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ব্যাপকভাবে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে।
ইতিমধ্যেই শেষ মুহূর্তে বলা যেতে পারে যে নিরাপত্তা রক্ষীরা যেখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা রীতিমতন চেকিং করে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করাচ্ছে। যে সমস্ত এসএসসির তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সমস্ত নিষেধাজ্ঞাকে মেনেই তারা এখান থেকে এক এক করে পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশ করাচ্ছে। ইতিমধ্যেই বনগাঁ এই কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে একজন যোগ্য পরীক্ষার্থী। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সে জানিয়েছেন যে যোগ্যতার সঙ্গে 7 বছর চাকরি করার পরেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে, প্রিপারেশন নিয়েও তারা ধন্দে রয়েছেন এবং তারা আশাবাদী যে 7 বছর চাকরি করার পরে নতুন করে আবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেখানে তারা দুর্নীতির শিকার হয়েছে এবং এই দুর্নীতি থেকে যাতে মুক্তি পায় এবং তারা সেইভাবেই পরীক্ষা দিচ্ছে। আমি এখানে অনেক পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করছে, আমি জানবার চেষ্টা করব যে তাদের প্রস্তুতি কেমন আছে, কেমন প্রস্তুতি আছে এবং দীর্ঘদিন পরে আবার যে এসএসসি হচ্ছে কি বলবেন? চেষ্টা করবো ভালো করে পরীক্ষা দেওয়ার, আর যেন সৎভাবে সবকিছু হয় এটা আশা করব। মানে এই যে এবারে যে পরীক্ষা হচ্ছে এতে কি স্বচ্ছতা চাইছেন? একদমই তাই। প্রিপারেশন কেমন আছে? ভালো। একদমই দেখো নিন্দিতা, পরীক্ষার্থীরাও জানাচ্ছে যে স্বচ্ছ পরীক্ষা যাতে এবার হয়, তারা প্রিপারেশন নিয়ে রয়েছে। দীর্ঘদিন বাদেই এসএসসি পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে সন্ধিহান ছিল সেই সন্ধিহানকে উপেক্ষা করেই তারা পরীক্ষা দিচ্ছে। তারা চাইছে যাতে সঠিকভাবে পরীক্ষা হয় এবং সঠিকভাবে এই নিয়োগ হলে তাদের যে আশার আলো রয়েছে সেটা অন্তত জাগবে। অনিন্দিতা, একেবারেই ধন্যবাদ। আমরা সেই ছবি দেখাচ্ছি। এখন 11:06 বাজে ঘড়ির কাঁটায়। 12টা থেকে পরীক্ষা শুরু হবে। এই মুহূর্তে আমরা 3টে ছবি দেখাবো, ঝাড়গ্রাম, মালদা এবং বনগাঁ। সব জায়গাতেই এই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 11:45-এর মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে সমস্ত পরীক্ষার্থীদের এবং ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সতর্ক রয়েছে এসএসসি, সব রকমভাবে সতর্ক রয়েছে। আমরা বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে দেখাচ্ছি, শহর কলকাতার পাশাপাশি জেলার ছবি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, মালদা এবং বনগাঁর ছবি। আর তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আরো একবার যে বাংলার চাকরিতেই কিন্তু ভরসা ভিন রাজ্যের। আজও বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীর ভিড় এ রাজ্যে। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা ভিন রাজ্য থেকে বাংলায় 13,000-এরও বেশি পরীক্ষার্থী। সব থেকে বেশি পরীক্ষার্থী উত্তরপ্রদেশ থেকে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকেও পরীক্ষার্থীর ভিড়। मैं यूपी से वाराणसी से आई हूँ। किसी राज्य में वैकेंसी नहीं है तो अपना राज्य छोड़ करके अब भाई महिला हैं फिर भी अब अपना हम पढ़े हैं तो अपना सही यूज़ करेंगे पढ़ाई का। बंगाल में वैकेंसी निकली है तो इसलिए हम बंगाल में पेपर देने आए हैं। यूपी की सरकार शिक्षा के क्षेत्र में जैसे कि एजुकेशन के क्षेत्र में इस पर ज़्यादा ध्यान नहीं दे रही है, इससे छात्रों को इधर उधर भटकना पड़ रहा है। हाँ, यूपी में बेटी बचाओ बेटी पढ़ाओ ये है, लेकिन लड़कियों को बहुत स्ट्रगल करना पड़ता है पढ़ाई के क्षेत्र में। जॉब के लिए कुछ नहीं है। अब कंपटीशन हाई है लेकिन हमें तो एक सीट ही चाहिए, तो उसके अनुसार हम अपना तैयारी करके आए हैं। फर्स्ट टाइम बंगाल में आ रहा हूँ पेपर देने के लिए, जो पीजी लेवल में है ज्योग्राफी के लिए हम लोग आए। यूपी में भी एग्ज़ाम बहुत साल हो गया है, वैकेंसियाँ नहीं हुई हैं। बंगाल में भी आया है, यहाँ भी हम लोग अप्लाई किए हुए हैं। সুপ্রিম নির্দেশে চাকরি হারা, নতুন করে নিয়োগ পরীক্ষায়, নতুন করে নিয়োগে এসএসসির পরীক্ষা এবং ফের পরীক্ষায় যোগ্য চাকরি হারারা। আমি অলরেডি 2016 সালের ক্যান্ডিডেট। আজকে পরীক্ষা দিতে এসে লাস্ট মুহূর্তে আর মর্মাহত হওয়ার আমাদের কিছু নেই। লাস্ট বিগত কয়েক মাস ধরে আমরা মর্মাহত অলরেডি হয়েই আছি। পরীক্ষাটা তো দিতেই হবে, কিছু করার নেই। যা নিজের অভিজ্ঞতা দিয়ে যতটুকু হবে সেটুকুই। আলাদা করে প্রিপারেশন নেওয়ার তো আমরা সেভাবে সময় পাইনি, স্কুল ছিল পাশাপাশি। আমি পরীক্ষা দিয়ে 2016-তে পরীক্ষা দিয়েছি, 2018-র সেপ্টেম্বরেই চাকরি পেয়েছি ফার্স্ট কাউন্সিলিংয়ে। আমরা বিগত 7 বছর যোগ্যতার সঙ্গে চাকরি করে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তথাপিও আমরা দুর্নীতির দাবানলে জড়িত হয়ে আজকে আবার আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এত মানসিক চাপের মধ্যে প্রিপারেশন বলা ভুল, কারণ আমাদের প্রিপারেশন সেইভাবে নেওয়ার মতো ব্যাপার নেই। যেহেতু আমরা রাষ্ট্রের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে যেতে পারি না, তাই আমাদেরকে অবশেষে পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমরা বসছি। 9 বছর পর এসএসসির পরীক্ষা, দীর্ঘ দিনের অপেক্ষা, আর সেই অপেক্ষার পর আজকে
পরীক্ষা, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় চাকরি প্রার্থীরা, যেমন চাকরিহারা পরীক্ষার্থী, যোগ্য চাকরিহারা তারাও আবার যেমন পরীক্ষায় বসছেন, তারই পাশাপাশি যারা নতুন করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন এতগুলো বছর ধরে, তারাও কিন্তু আজকে পরীক্ষায় বসছেন। সবার চোখে এক রাশ স্বপ্ন, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় চাকরি প্রার্থীরা। সরকারের উপর আশা রাখছি এত কিছুর পরেও যদি এক্সাম হচ্ছে, অনেকেই পড়াশোনা করছে, আমি বলবো এগুলোর যেন বিচার করে, যারা চাকরি গেছে তাদেরও যেন বিচার করে, আর যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাদেরও যেন বিচার করে। পরীক্ষা কেন্দ্রে অযোগ্যদের নো এন্ট্রি, আজও পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্যদের তালিকা। অযোগ্য রুখতে চূড়ান্ত সতর্ক এসএসসি। 478 পরীক্ষা কেন্দ্রের গেটে অযোগ্যদের লিস্ট, পরীক্ষা কেন্দ্রের বাইরেই অযোগ্যদের রোল নম্বরের লিস্ট দেওয়া রয়েছে। পরীক্ষা কেন্দ্রে অযোগ্যদের নো এন্ট্রি এবং আজকেও পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্যদের তালিকা রাখা হয়েছে এবং অযোগ্য রুখতে চূড়ান্ত সতর্ক রয়েছে এসএসসি, যে কারণেই 478 পরীক্ষা কেন্দ্রের গেটে অযোগ্যদের লিস্ট রাখা রয়েছে।